চকলেট লাভারদের জন্য এটা আসলেই একটি ড্রিম কেক। 3টি ডিম আর অল্প কিছু উপকরণ দিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই মজাদার চকলেট ড্রিম কেক। এই কেকটি এতটাই মজা হয়ে থাকে যে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। আর আপনারা যদি আজকের এই রেসিপিটি অ্যাপ্লাই করে একবার হলেও বাসায় তৈরি করেন, তাহলে আপনাদের কেকটিও হবে এরকম ড্রিমি, ক্রিমি অ্যান্ড চকলেটি। তাই চলুন কথা না বাড়িয়ে আজকে এই কেকটি তৈরি করতে কি কি লাগছে একটু দেখে নিই। এখানে আমি 3টি ডিম নিয়েছি। একটি মিক্সিং বোলে ডিমের সাদা অংশগুলো নিয়ে হ্যান্ড বিটারের মাধ্যমে একটু বিট করে নিচ্ছি। 1 চামচ করে চিনি অ্যাড করছি। অবশ্যই কিন্তু চিনিটা একবারে অ্যাড করতে যাবেন না, অল্প অল্প করে অ্যাড করবেন এবং বিট করতে থাকবেন। এখানে টোটাল 4 চামচের মতো চিনি লেগেছে। চিনিটা দেওয়ার পরে কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ বিট করার পরে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে ফোমিটা কিন্তু সাদা হয়ে আসছে। এই পর্যায়ে ডিমের কুসুম আর তেল দিয়ে দিচ্ছি প্রায় 3/4 কাপের মতন। এখন তেল দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট বিট করার পরে বিটারটা অফ করে দিয়েছি আর ফোমিটা সাইডে রেখে দিয়েছি। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একটু ছেঁকে নিচ্ছি। প্রায় 1/2 কাপের মতো ময়দা নিয়েছি আর ক্যাডবেরি কোকো পাউডার নিয়েছি 2 চামচের মতন। 1 চামচের মতো বেকিং পাউডার নিয়েছি, 1/2 চামচের মতো বেকিং সোডা নিয়েছি, 1 চিমটি লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে ছেঁকে নেব। আজকে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো 2 বার করে ছেঁকে নিয়েছি। অবশ্যই 2 থেকে 3 বার ট্রাই করবেন ছাকার, তাহলে কেকটা খুবই মসৃণ হবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো ড্রাই ইনগ্রিডিয়েন্টস আমি ছেঁকে এরপরে অল্প অল্প করে কিন্তু যে ফোমিটা তৈরি করেছিলাম ডিমের সেখানে আমি দিয়ে দিচ্ছি। আর হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে আলতো হাতে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একদমই তাড়াহুড়া করা যাবে না, একটু সময় নিয়ে আস্তে আস্তে করে কিন্তু এটাকে মিক্স করে নিতে হবে। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অল্প অল্প করে দেব আর অল্প অল্প করে কিন্তু এটাকে মিক্স করে নেব। একদমই তাড়াহুড়া করা যাবে না, খুবই স্মুথভাবে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। মনে রাখতে হবে যাতে ডিমের ফোমিটা একদমই নষ্ট হয়ে না যায়। এখানে আমি অল্প একটু দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি অল্প একটু ইমালশন দিয়ে দিচ্ছি। চকলেট ইমালশনটা দিলে চকলেটের কালারটা খুবই সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর এই পর্যায়ে আমার কাছে আরেকটু ব্যাটারটা ঠিক মনে হয়েছিল, সেজন্য অল্প একটু দুধ অ্যাড করে দিচ্ছি। এখন আমার ব্যাটারটা একদমই পারফেক্ট, বেশি গাঢ় করিনি, একদম বেশি পাতলাও করিনি। দেখতেই পারছেন ব্যাটারটা একদমই পারফেক্ট। এই পর্যায়ে আমি একটু চেক করে নিয়েছি, আমার কাছে চিনির পরিমাণটা একটু কম লেগে গেছে। এই পর্যায়ে আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি যাতে আমার চিনির পরিমাণটা ব্যালেন্স থাকে। এখানে আমি গোয়ালিনি কনডেন্স মিল্কটা ইউজ করছি। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা একদমই পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। আমি সাইডে রেখে যে মোল্ডে আজকে আমি কেকটি বানাবো সেই মোল্ডে আমি একটু তেল হাত দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি, যাতে আমি ব্রাশটা আমি পাচ্ছিলাম না সাইডে, পুরোটুকু বেটার কিন্তু মোল্ডে দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যেতে পারে। এখন অন্যদিকে কিন্তু আমি চুলাতে আজকে যেহেতু কেকটা বানাবো সেজন্য একটি হাঁড়িতে স্টেইনার বসিয়ে দিয়েছিলাম। তো এটা প্রিহিট হয়ে যাওয়ার পরে আমি মোল্ডটা ভেতরে ঢুকিয়ে দিয়ে এটা কিন্তু হতে থাকুক। ততক্ষণে আমি এখানে ডার্ক চকলেটগুলো কেটে নিচ্ছি। আমি আজকে ব্লুবেলার ডার্ক চকলেট নিয়েছি। এরপরে আমার যে গানাশটা আমি তৈরি করব সেখানে আমি মিক্সিং বোলে 500 গ্রামের মতন চকলেট নিয়েছি, একটু কনডেন্স মিল্ক নিয়েছি আর ওয়েপড ক্রিম নিয়েছি প্রায় 1/2 কাপের মতন। এখন একটু মাইক্রোওয়েভে একটু গরম করে নিচ্ছি 20 সেকেন্ডের জন্য। এরপরে দেখতেই পাচ্ছেন আমার গানাশটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি কেকের জন্য ক্রিম তৈরি করব। আজকে আমি ভিভো ওয়েট ক্রিমের রেড কালারটা ইউজ করছি। এটা সবগুলো ওয়েপ ক্রিম থেকে আমার কাছে বেটার মনে হয়েছে এবং টেস্টও খুব ভালো। আর আমি 2 কাপ ওয়েপ ক্রিম নিয়ে এরপরে আমি এভাবে কস্টেপ দিয়ে কিন্তু লাগিয়ে রাখছি। অবশ্যই কিন্তু কস্টেপ দেওয়ার ট্রাই করবেন যাতে কোনো প্রকার বাতাস কিন্তু ওয়েপ ক্রিমের ভেতরে যাতে না যেতে পারে। এখন ওয়েপ ক্রিমের সাথে আমি 2 চামচের মতন পাউডার মিল্ক নিয়েছি আর এখানে আমি কনডেন্স মিল্ক দিয়েছি যাতে একটু টেস্ট ভালো আসে। এখন হ্যান্ড বিটার দিয়ে ভালো করে দুধ আর কনডেন্স মিল্কটা মিশে যাওয়ার পরে আমি এখানে 2 থেকে 3 মিনিট বিট করে নেব। আর ভিভো রেড ক্রিমটা এতটাই ভালো হয়ে থাকে যে আপনারা কিন্তু অনেকক্ষণ যাবত বাইরে রেখে দিলেও কিন্তু এটা গলে যাবে না। দেখতেই পাচ্ছেন আমি এখানে একটু গানাশ অ্যাড করে দিয়েছি। তারা চাইলে কিন্তু এই ওয়েপড ক্রিমের সাথে কোকো পাউডার, চকলেট ইমালশন বা চকলেট গানাশও কিন্তু ইউজ করতে পারেন। আমি আর কিছু ইউজ করব না। আর চকলেট ড্রিম কেকের একদম লাস্ট লেয়ার চকলেট দেওয়ার জন্য এখানে আমি ডার্ক চকলেট আর কনডেন্স মিল্ক দিয়ে প্রায় 20 সেকেন্ডের জন্য ওভেনে দিয়ে দিলাম। আর ততক্ষণে কিন্তু আমি চুলার পাড়ে একটু দেখলাম যে আমার কেকটার কি অবস্থা।
অবস্থা। তো আমি যে দেখি যে আমার কেকটা কিন্তু একদমই হয়ে গিয়েছে, দেখতেই পারছেন কতটা ফ্লাফি হয়ে একদমই ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি একটু কাঠির মাধ্যমে ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একদমই ক্লিন বের হয়েছে। দ্যাট মিন্স আমার কেকটা একদমই পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি একটু ছুরির মাধ্যমে আমি হচ্ছে একটু সাইডটা কেটে নিয়েছি আর কেকটা বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সুন্দর হয়েছে এবং খুবই ফ্লাফি হয়েছিল। আর একটা সাইড আমার কাছে একটু উঁচা লাগছিল, সেজন্য আমি হচ্ছে একটু কেটে সমান করে নিয়েছি। এখন আমি কেকটা একটু ঠান্ডা হতে আমি একটু রেস্টে রেখে দেব। আর সাইডটুকু হচ্ছে আপনারা কাটলেও কাটতে পারেন, কারণ উপরের শেপটা কিন্তু একটু অ্যাব্রো থ্যাব্রো হয়ে যায়। তো সেজন্য আমি হচ্ছে উপরের পার্টটা হচ্ছে একটু কেটে নিয়েছি। আর কেকটা অনেক বেশি ফ্লাফি হয়েছিল, তো এটা আমি হচ্ছে একটু সাইডে রেখে দিয়ে একটু ঠান্ডা যখন হয়ে গিয়েছে তখন আমি যে মোল্ডে হচ্ছে কেকটা বানিয়েছিলাম সেই মোল্ডের ভেতরে হচ্ছে কেকটা দিয়ে আমি হচ্ছে একটু সুগার সিরাপ দিয়ে দিয়েছি। হাফ কাপ পানির মধ্যে 2 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। সিরাপটা কিন্তু সবাই কম বেশি তৈরি করতে পারে। তো একটু সিরাপটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম সেটা একটু হচ্ছে সাইড দিয়ে একদম ভরে ভরে কিন্তু দিয়ে দিয়েছি। এখন গানাশটা পরিপূর্ণভাবে সব সাইডে দিয়ে দেওয়ার পরে ক্রিমটা কিন্তু আমি এখানে দিয়ে দিব। আর অবশ্যই কিন্তু চকলেট ড্রিম কেকে ক্রিমটা কিন্তু একদমই হার্ড হবে না, একটু লিকুইড থাকবে, যে একদম ছুরি দিয়ে ধরার সাথে সাথে কিন্তু পড়ে যাওয়ার মতন এরকম থাকবে। টেক্সচারটা আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন। এখানে আমি হচ্ছে একটু সমান করে সব সাইডে হচ্ছে হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন যে একটু সমান রাখার, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে সেটা বের হয়ে যেতে পারে। এখন সুন্দর করে চারদিকে আমি হচ্ছে চকলেট গানাশ আরও ভরে ভরে দিয়ে দিচ্ছি, যেটা আমি হচ্ছে হুইপ ক্রিমের মাধ্যমে যে গানাশটা আমি তৈরি করেছিলাম সেটা হচ্ছে আমি এখানে চারদিকে দিয়ে দিচ্ছি। এখন একটু ছুরির মাধ্যমে আমি হচ্ছে চারদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, যেটা সব সাইডে হচ্ছে আমার যাতে গানাশটা লাগে। তো দেখতেই পাচ্ছেন, দেখতে তো খুবই ভালো লাগছে। এরপরে আমি হচ্ছে একটু রেফ্রিজারেটরে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেখেছিলাম সেট হওয়ার জন্য। এরপরে আমার যে লাস্ট লেয়ারে যে ডার্ক চকলেটটা আমি হচ্ছে ইউজ করব, যেটা করে রেখেছিলাম সেটা হচ্ছে একটু গরম গরম থাকতে থাকতে আমি হচ্ছে উপরে দিয়ে দিচ্ছি, যাতে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু এটা একদমই আর নড়ানো যাবে না, একদম হার্ড হয়ে যাবে। সেজন্য হচ্ছে আমি গরম থাকতে থাকতে উপরে হচ্ছে দিয়ে দিচ্ছি। আর ড্রিম কেকের উপরে অনেকেই হচ্ছে মিল্ক চকলেটটা দিয়ে থাকে, যেটা বাংলাদেশে হচ্ছে ডেয়ারি মিল্ক, কিটক্যাট এরকম টাইপের। তো আমার কাছে তো সেটা অ্যাভেলেবল ছিল না, সেজন্য আমি ডার্ক চকলেটের সাথে কনডেন্স মিল্ক ইউজ করে একটু হার্ড করে এরপর উপরে দিয়ে দিয়েছিলাম। 4 ঘন্টা আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেট হওয়ার জন্য। উপরটা একদমই যে প্লেন হতে হবে এরকম কোনো কথা নেই, একটু অ্যাব্রো থ্যাব্রো হলে কোনো ব্যাপার না। আমি জাস্ট একটু কোকো পাউডার দিয়ে উপরটা হচ্ছে একটু ফিনিশিং দেওয়ার ট্রাই করছি। অতিরিক্ত বেশি কোকো পাউডার দিতে যাবেন না, তাহলে কিন্তু উপরটা তেতো হয়ে যাবে। আমি এখানে ক্যাডবেরি কোকো পাউডারটা দিচ্ছি, যেটা খুবই ভালো মানের আমার কাছে লেগেছে। তো সেটা হচ্ছে আমি উপরে একটু দিয়ে আমার কিন্তু ফাইনাল ড্রিম কেকের ডেকোরেশন একদমই কমপ্লিট। আমি হচ্ছে সাইড দিয়ে একটু হচ্ছে ক্লিন করে নিয়েছি। এখন হচ্ছে আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দেওয়ার পালা যে কীরকমটা হয়েছে ভেতরটা। আর পরে আমাকে কি করতে হবে সেটা হয়তো আপনাদেরকে আর বলে দিতে হবে না। ড্রিম কেকের স্পেশালিটি হচ্ছে কিন্তু এরকম টকটক আওয়াজ হওয়া। ভেতরটা থাকবে একদমই ময়েস্ট আর উপরটা থাকবে এরকম হার্ড চকলেট, যেটা চামচ দিয়ে ভেঙে এরপরটাও ভেতরে যে ময়েস্ট ক্রিমি কেক আর চকলেট পার্টটা সেটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এতটাই স্যাটিসফ্যাকশন কাজ করছিল যে এতটাই পারফেক্টভাবে হয়েছে, যেটা দেখতে খুবই লোভনীয় আর খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। যেটা খেতে অসম্ভব মজা হয়েছে এবং আমার বাসার প্রত্যেকটা মেম্বার খেয়ে অনেক বেশি পছন্দ করেছে। কম খরচে এবং অল্প কিছু উপকরণ দিয়ে আপনাদেরকে আজকে কিন্তু ড্রিম কেকের সব কিছু ডিটেলস আপনাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি। আশা করছি আপনাদের আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে একদমই ভুলবেন না। আবার হয়তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।